الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আয়োজিন, প্রধান তাফসীরকারক, যিনি ইতিমধ্যেই এই মঞ্চকে আলোকিত করেছেন, আমাদের ডক্টর আল্লামা মুফতি খলিলুর রহমান আজহারী সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত, ইতিমধ্যেই যারা পরিচিত হলেন, মঞ্চে উপস্থিত এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার মুসলিয়ান ইকরাম মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ব্যস্ততার মধ্য থেকে, শয়তানের হাত থেকে হেফাজত করে এরকম একটি জান্নাতের বাগানে বসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম। যে রাসূল মৃত্যু শয্যায় শায়িত, জিবরাইল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়াচ্ছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিতে এসে দেখলেন অপরিচিত ব্যক্তি। ভেতর থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার দরজায় যিনি কড়া নাড়ছেন উনি হলেন মালাকুল মউত। আপনি অনুমতি দিলে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। উনি যখন আল্লাহ রাসূলের পাশে আসলেন, আল্লাহ রাসূল বললেন, হে আজরাইল, তুমি আমার জান কবজ করো, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে বলতে হবে আমার এই উম্মতের জিম্মাদারি আল্লাহ কি করেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, মহান রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদারি দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, জান কবজ করো। জান কবজ শুরু করলেন। উনি এত যন্ত্রণা অনুভব করলেন, বললেন, হে আজরাইল, হে জিবরাইল আলাইহিস সালাম, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন কেন? বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত এবং পৃথিবী শেষ হওয়া অবধি যত মানুষের জান কবজ করেছে এবং করব, আপনার জানের যেভাবে আহসানের সহিত কবজ করা হচ্ছে এরকম কারো করা হবে না, হয়ও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তুমি আমাকে আরো যন্ত্রণা দাও, যত যন্ত্রণা আমাকে দিয়ে মৃত্যু ঘটায় দাও, কিন্তু আমার উম্মতকে তুমি এত যন্ত্রণা দিবে না। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা কোরআন পাগল, সেই মানুষগুলো এখানে আসছি, কিন্তু আমাদের এই মাহফিলে আসা দরকার ছিল যারা কোরআন পাগল না, সেই মানুষদেরকে কোরআনের কাছে আসা দরকার ছিল। কোরআন হলো একজন অথর্ব মানুষ, অযোগ্য মানুষকে যোগ্য মানুষে রূপান্তরিত করে, যার কোনো চরিত্রের কোনো কিছুই নাই তাকে চরিত্রবান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, তার এমন কোনো বদ গুণ নাই যেগুলো ছিল না। আল্লাহ রাসূলকে বলছে, আমার এত বদ গুণ, আমাকে আপনি হেদায়েত করেন। বলল, আমি তো হেদায়েতের মালিক না, তোমাকে পরামর্শ দিতে পারি। তুমি একটি কাজ করবে, একটি কাজের আমল করবে, আমি যা বলবো এটার আমল করবে, আল্লাহ তোমার পরিবর্তন ঘটাবে। এই বদ চরিত্রের মানুষটা বলল, কি আমল? বলল, তুমি মিথ্যা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হেদায়েতের বাণী দিলেন, বললেন, তোমার যে দায়িত্ব, তুমি কোনোদিনও মিথ্যা কথা বলবে না। তুমি যদি মিথ্যা ছেড়তে পারো,
তাহলে একটা ছাড়িয়ে আসো, তারপরে আর একটা বলবো। দেখা গেল এই পথ চরিত্রের মানুষটা একটা আমল করতে গিয়ে সমস্ত পথ চরিত্র থেকে ভালো মানুষের রূপান্তরিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসলে এরকম অসৎ চরিত্রের মানুষও চরিত্রবান হয়ে গেছে। সেই রাসূল আপনার আমার নেতা, যাকে আমরা নেতা মানি। আমরা যদি একমাত্র নেতা, রান্নাঘর থেকে শিশু জীবন থেকে মৃত্যু কবর পর্যন্ত সমস্ত দিক যদি তাকে আমরা নেতা না মানতে পারি, তাহলে আমি মুনাফিক। আমার এর মাঝখানে আর কোন নেতার প্রয়োজন নাই, যার চরিত্রের কোনো ঘাটতি নাই, যার চরিত্র নিয়ে মহান রব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিয়েছেন, সেই ব্যক্তি একমাত্র নেতা আমাদের। সেটা সব ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে মানবো আর কিছু কিছু ক্ষেত্রে মানবো না, এটা এই চরিত্র মুনাফিক চরিত্র। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমরা যারা আল্লাহর নাফরমানি করি, নাফরমান ব্যক্তিরা মনে করে আমার কোনো কি নাই, নাজাত নাই। এরও কিন্তু একটা হাদিস আছে, মুসা আলাইহিস সালাম তার কওমকে, জাতিকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত তুললেন, মুনাজাত করলেন। মুনাজাত যখন থেকে ধরছে তখন থেকে রোদের প্রখরতা বাড়া শুরু হলো, রোদের তাপ বাড়া শুরু হলো। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে হাত তুললাম বৃষ্টির জন্য, তুমি না বৃষ্টি নাই দিলে, কিন্তু রোদের তাপ বাড়াচ্ছ কেন? মহান রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি যে কওম বা জাতিকে নিয়ে আমার দরবারে হাত তুলেছো, তোমার এই জাতির ভিতরে একজন নাফরমান ব্যক্তি আছে, যে আমাকে স্বীকার করে না, আমার কাজ করে না, আমাকে অনুসরণ করে না। মুসা আলাইহিস সালাম হাত নামালেন, হাত নেমে ঘোষণা দিলেন, কে নাফরমান ব্যক্তি আমার এই মজলিসে আসে, বের হয়ে যাও। এখন যিনি নাফরমান, তিনি মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে পারছে না। কেন? যদি হাত তুলে দোয়া করে মানুষ মনে করবে এই তো নাফরমান, একা একা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। ও এখন মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো নাফরমান, তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। আমি যদি এই মজলিস থেকে বের হয়ে যাই, সমস্ত মানুষগুলো জানে না আমি নাফরমান। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আমি আজ থেকে আর কোনো নাফরমানি করব না, আমি তোমার দেওয়া পথ অনুসারে, মত অনুসারে পরিচালিত হব, আমাকে তুমি ক্ষমা করে দাও। মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি বললে আমার এই মাহফিলের নাফরমান ব্যক্তি আছে, আমি ঘোষণা দিয়ে চায়া থাকলাম, একজন নাফরমান বের হলো না, তুমি বৃষ্টি দিলে কারণ কি? বলতেছে, হে মুসা, তুমি আমার কাছে দোয়া করেছো, তোমার দোয়া কবুল করে আমি বৃষ্টির ব্যবস্থা করেছি। আর নাফরমান ব্যক্তি আমার কাছে দোয়া করে আমার কাছে মাফ চেয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সেই মাফ কিভাবে পাবো? আমাদের কোরআন বিশারদ যারা কোরআনকে বেশি বেশি জানেন, তারা আজকে আপনাদের সামনে ওয়াজ করবেন, তারা আপনাদের সামনে কোরআনের দলিল দিয়ে কথা বলবেন। আমরা যদি কোরআনকে হৃদয় দিয়ে গ্রহণ করি, মহান রব্বুল আলামিন আমাদেরকেও তার হৃদয় দিয়ে গ্রহণ করবেন। আমি আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো আমরা শেষ জামানার উম্মত, আমরা কত বড় নিয়ামত, আমরা কত বড় উম্মত, তার একটি হাদিস বলে শেষ করব। জিবরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তুমি কিসে খুশি? জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি কি? বললেন, আমি সিজদাতে খুশি। এই কথা শোনার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। কোন জায়গায় আছে 30 বছর, কোন জায়গায় আছে 30,000 বছর সিজদা দিলেন। দেওয়ার পরে মাথা তুললেন, আল্লাহর সন্তুষ্টি কামনা করলেন। মহান রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি 30,000 বছর সিজদা দিয়েছো, কিন্তু কাল কিয়ামতের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন
নবী পৃথিবীতে যাবে, তার কিছু সাহাবী থাকবে, তার কিছু সাহাবী এবং মুরিদ এবং উম্মত থাকবে। এই উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সিজদা দিবে, সেই সিজদায় আমি যত খুশি, তোমার এই সিজদায় আমি তত খুশি না। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত, অথচ আমরা যখন সিজদায় যাই মনে হয় যে সিজদার নিচে মনে হয় পাথর পড়ে আছে। কোন রকমে শুধুমাত্র ঠোকা দিয়ে উপরে ওঠার চেষ্টা করি। কিন্তু মহান রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী সময় সেটা হলো সিজদা। আমার মনে হয় যে সিজদা থেকে কেউ যদি জানতো সিজদায় যাওয়ার পরে কি পরিমাণ সওয়াব অর্জন হয়, কি পরিমাণ পাপ দূর হচ্ছে, এটা যদি কেউ জানতো, সে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকতো, সে উঠতেছে না। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের এলাকারই সন্তান, এই 8 নম্বর ওয়ার্ডে আমি বসবাস করি। আমার কথা অনেক শুনতে পারবেন, কিন্তু যিনি শুধু ঢাকা থেকে এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি কথা শোনাতে এসেছেন, কোরআন দিয়ে কথা শোনাবে, ব্যাটারি ওই ইমান নামক ব্যাটারি এনাদের কথায়, কোরআনের কথায় আমাদের শানিত হবে। এই ইমানকে আমরা বৃদ্ধি করি, ইমানকে শানিত করি। শয়তানের সাথে যুদ্ধ করতে করতে ইমান দুর্বল হয়ে যায়। আলেম ওলামাদের কথা শুনলে ইমান শক্তিশালী হবে। আমরা যেন উনি যতক্ষণ কথা বলবে আমরা যেন হৃদয় মন দিয়ে তার কথা শুনতে পারি। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমিও চেষ্টা করব কতক্ষণ ওনার কথা শুনতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।